দ্বারকা দ্বারকাধীন মন্দির জগৎ মন্দিরের জন্য বিখ্যাত। এটি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটি দেশের 4টি পবিত্র তীর্থস্থানের মধ্যে অন্যতম। দ্বারকা গুজরাট রাজ্যের একটি শহর যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ভগবান কৃষ্ণের বাসস্থান হিসাবে পরিচিত। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরপরই দ্বারকার গৌরবময় শহর সমুদ্রে ডুবে যায়। এর প্রধান কারণ হলো কুরুক্ষেত্র যুদ্ধের পর গান্ধারীর শতপুত্রের মৃত্যুর কারণে শ্রীকৃষ্ণকে দেওয়া গান্ধারীর অভিশাপ এই যে কৃষ্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদুবংশ সত্যি ধ্বংস হয়ে যায় আর দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায়। পবিত্র শ্রীমদ্ভগবত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার যাদব বংশের সাথে মথুরায় বসবাস করতে শুরু করে। কিন্তু কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে তার শ্বশুর জলাসন্ধ একবার নয় দুবার নয় 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। এই বারবার আক্রমণে মথুরার লোকেরা কেবল বিরক্তই হয়নি, বরং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। এসব দেখে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইতিহাসে অমর হয়ে রইল। তার প্রজাদের রক্ষা করার জন্য তিনি দূরে কোথায় চলে যাওয়াই শ্রেয় বলে মনে করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো যুদ্ধ করে তার পরিবার এবং প্রজাদের সমস্যায় ফেলতে চাননি। তিনি তখন তার পরিবারের এবং সমগ্র প্রজাদের সাথে মথুরা ত্যাগ করে এবং মথুরা থেকে 1250 কিলোমিটার ভ্রমণ করেন। কিছুটা ভ্রমণ করার পর আরব সাগরের তীরে পৌঁছায়। সেখানে তিনি বিশ্বকর্মাকে সমুদ্রের ওপর একটি শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সমুদ্র দেবতার ইচ্ছা ছাড়া সমুদ্রের মাঝখানে একটি পাথরও স্থাপন করা সম্ভব নয়। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতার পূজা করেন। নারায়ণের আদেশ কে এড়াতে পারে? তৎক্ষণাৎ সমুদ্র দেবতা আবির্ভূত হন এবং আরব সাগরের মাঝখানে 12 যোজন অর্থাৎ 153.6 কিলোমিটার বিস্তৃত একটি জমি প্রদান করেন। অল্প সময়ের মধ্যে ভগবান বিশ্বকর্মা দ্বারকা নামে একটি বিশাল নগরী নির্মাণ করেন। এই শহরে সবকিছুই খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছিল। দ্বারকায় তার প্রজা এবং পরিবারের বসতি স্থাপনের পর ভগবান শ্রীকৃষ্ণ আবার মথুরায় ফিরে যান এবং জলাসন্ধের সাথে চূড়ান্ত যুদ্ধ করেন। সেখানে জলাসন্ধকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন এবং সুখে বসবাস শুরু করেন। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। যেভাবে পৃথিবীর প্রতিটি জীব সুখ দুঃখের চক্রজালে বাঁধা, ভগবান শ্রীকৃষ্ণ সেই চক্রজালে একইভাবে বাঁধা ছিলেন। কিন্তু কিছু বছরের মধ্যেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথি হিসাবে পাণ্ডবদের পক্ষে থাকতেন। 18 দিন ধরে চলা এই যুদ্ধ কৌরবরা হেরে যায় এবং শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী তার শতপুত্রের মৃতদেহ দেখে শোকে দুঃখে পাথর হয়ে যায়। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী বলে মনে করেন। ক্রোধের বশে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে যুদ্ধের জন্য তার পুত্ররা সবাই মারা গেছে, কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে, ঠিক সেইভাবেই আজ থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার পৃথিবীতে লীলা শেষ করে বৈকুণ্ঠধামে ফিরে যাওয়ার সময় এসে গেছে। কয়েক বছর পর অনেক সাধুবেশী দ্বারকার কাছে অবস্থিত একটি পবিত্র স্থান পিণ্ডার কাছে এসে
পৌঁছান। তাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র তার বন্ধুদের সাথে ঋষিদের সাথে একটি মজা করার কথা ভাবল। এরপর শ্রীকৃষ্ণর পুত্র শাম্ব একটি গর্ভবতী মহিলার ছদ্মবেশ ধারণ করে এবং ঋষিগণের কাছে পৌঁছান। সেখানে গিয়ে সে ঋষিদের কাছে তার ভবিষ্যৎ সন্তানের কথা জিজ্ঞাসা করে। এই রসিকতায় মুনি ঋষিরা খুব রেগে যান এবং তাকে অভিশাপ দেন যে এমন এক লোহার জন্ম দেবে যা যাদব বংশ ধ্বংস ডেকে আনবে। ঋষিদের অভিশাপ ফলল, শাম্বের পেট থেকে বের হলো লোহার টুকরো। রাজা উগ্রসেন অমঙ্গলের আশঙ্কায় সেই লোহার টুকরোটিকে ঘষে নষ্ট করে দেওয়ার আদেশ দিলেন। যাদবরা সেটা ঘষে ছোট করল, কিন্তু ভাগ্যকে কি এত সহজে ফাঁকি দেওয়া যায়? তারা ভাবলো এত ছোট টুকরো আর কি আর ক্ষতি করবে, তাই অবশিষ্ট অংশ জলে ফেলে দিল সমুদ্রের জলে। কিন্তু সেই অভিশপ্ত লোহার টুকরো গিলে ফেললো এক মাছ, আর সেই মাছ ধরা পড়ল এক জেলের জালে। মাছ কাটার সময় বেরিয়ে এলো সেই টুকরো, যা কিনা এক ব্যাধের হাতে গিয়ে পড়ল, আর সেই ব্যাধ সেই অভিশপ্ত লোহা দিয়েই তৈরি করলো এক বিষাক্ত তীর। দেখতে দেখতে কেটে গেল 36 বছর। গান্ধারীর অভিশাপ ফলার সময় এসে গেছে। যদু বংশ তখন অধঃপতনের চরমে। সারাক্ষণ মদের নেশা বুঁদ হয়ে থাকতো তারা, একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়ত। সেই বিবাদী একদিন ভয়ঙ্কর গৃহযুদ্ধের রূপ নিল। নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করে একে একে শেষ হয়ে গেল গোটা যদু বংশ। নিজের হাতে গড়া স্বাদের দ্বারকা, নিজের প্রিয়জনেরা সব চোখের সামনে ছারখার হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়লেন। তিনি দ্বারকার পাশের জঙ্গলে একটি গাছের ডালে বসেছিলেন গভীর চিন্তায়। আর ঠিক সেই সময় সেই ব্যাধ জড়া সেই অভিশপ্ত লোহার তীরে বিষ মাখিয়েছিল, সেটি দিয়ে শিকার করতে এসেছিল। দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে হরিণের পা ভেবে সে ছুঁড়ল বিষাক্ত তীর। সেই তীর এসে লাগলো শ্রীকৃষ্ণের পায়ে। বিষের জ্বালায় ছটফট করতে লাগলেন তিনি। ব্যাধ যখন কাছে এলো তখন তার ভুল ভাঙল। সে হরিণ ভেবে স্বয়ং ভগবানকে তীর মেরেছে। তখন সে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইল, আর প্রভু তিনি তাকে ক্ষমা করে দিলেন। তারপর তিনি ধীরে ধীরে মর্তলোক ত্যাগ করে স্বর্গলোকে ফিরে গেলেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে শোকে মহীয়মান হয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। কিন্তু এ কি, তার প্রিয় সখার সাধের দ্বারকা দাউ দাউ করে আগুনে জ্বলছে। বাসুদেবের শেষকৃত্য সম্পন্ন করে অবশিষ্ট মহিলা ও শিশুদের নিয়ে অর্জুন যখন দ্বারকা ত্যাগ করছেন, ঠিক তখনই তার চোখের সামনে তার স্বপ্নের দ্বারকা নগরী ধীরে ধীরে তলিয়ে গেল আরব সাগরের রতন গভীরে। যে সমুদ্রদেব তার জমি দান করেছিলেন, তিনি যেন ফিরিয়ে নিলেন তার দান। একসময় ঐশ্বর্যশালী স্বপ্নের নগরী দ্বারকা আজ শুধুই এক জলের তলার রহস্য। সময়টা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুবা ডাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। সমুদ্রের নিচে কিছু দূর যাওয়ার পরেই তারা এমন কিছু খুঁজে পায় যেটা দেখে পুরো দুনিয়া চমকে গিয়েছিল। সমুদ্রের তলায় ছিল একটা গোটা বিশাল শহর, যেটা দেখে মনে হচ্ছিল জলের নিচে একটা গোটা নগরীকে তৈরি করেছে। বিরাট বিরাট দেওয়াল দিয়ে গোটা জায়গাটা ঘেরা ছিল। সমুদ্রের নিচে বিরাট একটা শহর দেখে সবাই অবাক হয়ে যায়। ওখান থেকে তারা পাথরের স্যাম্পেল কালেকশন করে এবং পরবর্তীকালে যখন সেগুলিকে পরীক্ষা করা হয়, দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের আমলের। এরপর থেকেই সবাই মনে করেন যে এটাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।